তারপর তো সেদিন রাতে বাসে উঠে গেলাম, আপনাদের বললামই যে বাস আসতে আসতে 2 ঘন্টা লেগেছে। যেহেতু আমরা 2 ঘন্টা, বাস অন টাইমে এসেছে, মানে আধা ঘন্টা লেট করেছে, আমরা 2 ঘন্টা আগেই চলে গিয়েছিলাম। তো আমরা কিছু স্ন্যাক্স নিয়ে গেছিলাম, এই যে চিকেন বল ভেজে নিয়েছি, রোহান খাচ্ছিল, আমি চিপস নিয়ে গিয়েছিলাম, আমি চিপসটা খেয়েছি। তো বাস প্রথমে ভালোই চলছিল, যাচ্ছিল, বাট যাওয়ার টাইমেই আমরা বাসে ওঠার পরপরই দেখি নেট আর নেই, হঠাৎ নেট অফ। তো ভাবলাম যে হয়তো বা ঠিক হয়ে যাবে নেট, বাট নেট আর আসলোই না। তো যাই হোক, সেটা নিয়ে আমরা আর বদার করিনি, যেহেতু আমরা রোডে আছি। বাট এই যে দেখলেন জ্যাম হয়ে গেল সকাল, এখন পর্যন্ত জ্যাম। সেই রাত থেকে এখন হচ্ছে গিয়ে ভোর ধরেন 5টার মতো বাজে, আমরা একটা জায়গা কাঁচপুর 6 ঘন্টার মতো ওখানে আটকে ছিলাম, রাত থেকে ভোর ভোর পর্যন্ত, সরি। তো যেখানে আমাদের মানে তখন ঢাকা ক্রস করে কুমিল্লা ক্রস করে যাওয়ার কথা ছিল রাতেই, সেখানে আমরা ঢাকাতেই পৌঁছে, মানে ঢাকাই পার করিনি, ঢাকা ক্রস করাই হয়নি। দেখতে পাচ্ছেন রোহান টায়ার হয়ে, মানে আমরা সবাই হোপলেস যে আমরা হয়তো বা আর হয়তো এখানেই পার করতে পারবো না, কাঁচপুর থেকে হয়তো বা ঢাকায় ব্যাক করতে হবে। বাট ফাইনালি কোনো না কোনোভাবে ঢাকা যে জ্যামটা ছিল সেটা মানে ছেড়েছে। বাট আমরা তখনও কনফিউজ ছিলাম যে এত লম্বা জ্যামটা কেন। বাট আমরা এতটুকু জানতে পেরেছি যে যাত্রাবাড়িতে একটা বড়সড় ঝামেলা হয়েছে। তো যাত্রাবাড়ির ওদিক দিয়ে না গিয়ে ওরা কোন সাইডতে যেন গিয়েছে, যে ওই ওই রাস্তাটা ড্রাইভার রং চুজ করেছে। তো এই জন্য সমস্যা হয়েছে, যদি স্টাফ কোয়ার্টার দিয়ে যেত তাহলে হয়তো অনেক তাড়াতাড়ি আমরা যেতে পারতাম। তো যাই হোক, এত টায়ার্ডনেসের মাঝেও একটু খুশি লাগছিল যে বাসটা চলছে। তো আমি এই সাইডে চলে আসলাম, আমাদের পাশের সিটটাই ফর্চুনেটলি একটু খালি ছিল। তো মানে আমরা একটু আরামসে দুজন আরাম করে শুয়েছিলাম। তো সেজন্য দুজন, মানে দুটা সিট নিয়ে আমরা একটু বিগ একটা জায়গা করে নিলাম, যেহেতু পাশে আমাদের কিছু হ্যান্ডব্যাগ আমরা সাথেই ক্যারি করছিলাম, ওখানে ফুড টুড ছিল। তো দেখতে পাচ্ছেন খুবই টায়ার্ড অবস্থা। তারপরে একটু ভিডিও করছিলাম, কারণ এই মেমোরিগুলো না খুবই বেশি হ্যাপিনিং একটা মেমোরি না, বাট এটা মনে রাখার মতো, এটা কখনোই ভোলার মতো না। তো অলমোস্ট আমাদের জার্নি তখন মনে হয় 8 ঘন্টার মতো পার হয়ে গিয়েছে অলরেডি। আর দেখতে পাচ্ছেন, তারপরও আমি নিজেকে সবসময় পজিটিভ রাখি, কোনো না কোনো ভালো কিছু দেখলে আমি সেটাকে সবসময় ক্যাপচার করার ট্রাই করি। তো আমি যখন দেখলাম যে বাসটা ছাড়লো ফাইনালি 6 ঘন্টা পর, বাসটা যখন ছাড়লো তখন এত সুন্দর সুন্দর কিছু, তখন আমরা মাত্র কুমিল্লায় কিন্তু ঢুকলাম। কুমিল্লায় ঢোকার পর এত সুন্দর সুন্দর প্রাকৃতিক কিছু দৃশ্য দেখতে পাচ্ছিলাম, গ্রাম্য পরিবেশ। তখন আমি আবার এগুলো ভিডিও করছিলাম, ভাবলাম যে নেট আসলে হয়তো আম্মুকে পাঠাবো যে আম্মু দেখো এরকম এরকম দেখলাম, এরকম এরকম ভিডিও। কারণ ভ্লগ কখন দেবো সেটা তো জানি না, বাট আম্মুকে অ্যাটলিস্ট পাঠাতে পারবো। বাট সেটা আপনারা জানবেন যে আপনারা তো এখন সবই জানেন, অ্যাটলিস্ট মানে আপনারাও জানেন যে নেট কবে আসছে, সেটা আর কি বলবো, নেট তো জানেনই যে আসেই নাই নেট। তো যাই হোক, সেটা আর বলে কী লাভ, আমি অনেক আশায় ভিডিওগুলো করছি যে আম্মুকে পাঠাতে পারবো, বাট আনফর্চুনেটলি সে পাঠানো আর হয়নি। তো পরে আম্মুকে আর কি দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে গিয়ে আমি গ্লাস দিয়ে করছিলাম, গ্লাসটা যদি অনেক ব্লার ছিল, মানে যেহেতু এসির একটা হালকা হালকা কুয়াশা ফগি ফগি থাকে, দেন একটা ওয়াটার ওয়াটার পড়তে পড়তে গ্লাসটা একটু নোংরা হয়ে গেছে। বাট ভালো লাগছিল যে অ্যাটলিস্ট এত সুন্দর দৃশ্য দেখতে পারতেছি, মানে এক জায়গায় বসে থাকা পিঠ ব্যথা হয়ে গিয়েছিলো পুরা। তারপর ফাইনালি আমরা যেতে পারছিলাম, আগাতে পারছিলাম। আম্মু টেনশনে পুরো রাত টেনশন করেছে। আম্মু তো রাতে বলে ঘুমাইতেই পারে নাই, পরে শুনলাম যে আম্মুর প্রেশারও একটু উঠে গিয়েছিল, সব মিলায় আর কি, জানেনই তো একটা কি সিচুয়েশন ছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন যাচ্ছে বাস। আমরা ভাবছিলাম যে যাক হয়তো পৌঁছায় যাব 1-2টার মধ্যে আর কি। তো ফাইনালি আমরা কখন পৌঁছাতে পেরেছি সেটা থাকবে নেক্সট ব্লগে। আমরা কি 2টা বা 1টাতে পৌঁছাতে পেরেছি, 1টাতে ছিল আমাদের চেক ইন। তো চেক ইনকে অন টাইমে আমরা করতে পেরেছি নাকি পারিনি তা দেখার জন্য নেক্সট ব্লগের অপেক্ষায় থাকবেন।
সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই সেফে থাকবেন, বাসায় থাকার চেষ্টা করবেন, দরকার ছাড়া বের হওয়ার কোনো প্রয়োজন নেই। তো সবার জন্য অনেক অনেক দোয়া, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।